প্রেসিডেন্ট পছন্দের সিনহা স্যারকে আছেন ভাইস প্রেসিডেন্ট মৈথাই, এখানে আরেকজন স্যার উপস্থিত আছেন। এখানে বিভিন্ন কোচেসরা আছেন, স্যার ম্যাডামরা আছেন, সর্বোপরি এখানে যারা প্লেয়াররা আছেন বা অভিভাবকরা আছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে মিডিয়া বাইরেও উপস্থিত আছেন, যারা দিন রাত্র পরিশ্রম করে রাজ্যের নিউজ সর্বত্র ছড়িয়ে দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের বাড়িঘর থেকে অনেক স্বপ্ন নিয়ে আমাদের মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে পড়াশোনা বা খেলার মাঠে চেষ্টা করেন যে আমরা কিছু করি। আমরা সবাই দূর দূরান্ত থেকে এখানে আসলাম, একটা উদ্দেশ্যমূলক ভাব নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ এখন এই সরকারের আমলে রাজ্যের খেলাধুলার যথেষ্ট উন্নতি হচ্ছে, এটা আমরা সবাই জানি। সারা রাজ্যব্যাপী পরিকাঠামো উন্নতি হচ্ছে, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে একজন স্পোর্টসম্যান। তো সেই কারণে ওনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে যাওয়ার সময় গেলে কিন্তু স্পোর্টসের পার্টটাকে উনি অন্যরকমভাবে দেখেন। রাজ্যের স্পোর্টস মিনিস্টারও দিন রাত পরিশ্রম করে চলছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বর্তমানে আমি এখানে আছি, কিছুক্ষণ পরে আমি বাজারঘাট স্টেডিয়ামে যাবো, এখানে একটা প্যারা ইভেন্ট চলছে। তা আমরা আগে কোনোদিনও কিন্তু শুনতাম না এই প্যারা গেম নিয়ে, কিন্তু লাস্ট 3 ইয়ার্স এই প্যারা গেমটা শুরু হয়েছে বা একদম ব্যাপক আকারে প্যারা গেম হচ্ছে। গত বছর আমি আস্তাবল মাঠে ছিলাম প্যারা গেমে। আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ওই মাঠে দাঁড়িয়ে 3000 স্টুডেন্টকে ফর্ম ফিল আপ করে একদিনের মধ্যে 2000 টাকা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের স্পোর্টস মিনিস্টার স্যার। তো এইগুলো কিন্তু আমরা আগে কখনো দেখিনি। এখন সারা রাজ্যে ট্যালেন্ট সার্চ, আগে কোনোদিনও আমরা ট্যালেন্ট সার্চ প্রক্রিয়া দেখতাম না, কিন্তু সারা রাজ্য থেকে প্লেয়ার বাছাই করে ট্যালেন্ট সার্চ করে যারা গোল্ড পেয়েছে তাদেরকে 1 লাখ টাকা করে পুরস্কৃত করা হয়, যারা সিলভার পেয়েছে তাদের 50,000, যারা ব্রোঞ্জ পেয়েছে তাদেরকে 25,000। এরকম কিছু একটা প্রক্রিয়া শুরু হয়েছে, লাস্ট 3 ইয়ার ধরে চলছে। এইগুলো কিন্তু আমরা আগে কোনোদিনও পেতাম। তারপরে লাস্ট আজকে থেকে 6 মাস আগে যখন বাজারঘাট স্টেডিয়াম আমাদের অ্যাথলেটিক্স ট্র্যাক, তারপরে আমাদের হকি মাঠ বা ফুটবল মাঠ যেদিন উদ্বোধন হয়েছিল ওইদিনও আমি ছিলাম। চিফ মিনিস্টারের সাথে হাত ধরে একটা জিনিস অবাক লাগে যে রাজ্যের বর্তমান প্লেয়ারদের জন্য তো রাজ্য সরকার করছে, কিন্তু যারা বিগত দিনে রাজ্যে ছেড়েছিল, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের নামকরণ অনুযায়ী বিভিন্ন মাঠের নাম দিয়ে ওই মাঠগুলোকে তাদের নামকরণ করা হচ্ছে। এটাও কিন্তু আমাদের জন্য নতুন উপলব্ধি। শুধু এটা না, ওই দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্লেয়ারদের জন্য ইন্স্যুরেন্স পলিসি লাগু করেছিলেন। কারণ আমরা খেলাধুলা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন, তার জন্য রাজ্য সরকার ইন্স্যুরেন্স পলিসি লাগু করেছে। তো এইরকম চতুর্দিকে আমাদের জন্য খেলাধুলার জন্য রাজ্য সরকার এগিয়ে আছে, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের জন্য। আমি শুধু যারা আমার সামনে বসে আছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, যেহেতু আমরা পরিশ্রম করছি নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, পরিশ্রমটা গুরুত্ব সহকারে আমরা করব। কারণ আমাদের বাড়ির লোক আমাদের দিকে তাকিয়ে আছে, রাজ্য সরকার তাকিয়ে আছে, দেশ তাকিয়ে আছে আমাদের দিকে। কারণ আগামী দিন তুললেই দেশের ভবিষ্যৎ। যেভাবে দেশের প্রধানমন্ত্রী সবসময় খেলাধুলাকে গুরুত্ব দিয়ে চলছে। কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের দেশের মহিলা ক্রিকেট যেটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এটা আমাদের দেশের মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী পরের দিন তাদেরকে ইনভাইট করে ওনাদেরকে নিজের হাতে ডিনার পরিবেশন করেছেন। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ করছে প্লেয়ারদের জন্য। প্রায় সময় আমরা দেখে থাকি যারা দেশের হয়ে মেডেল অর্জন করেন তাদেরকে প্রাইম মিনিস্টার বাড়িতে ডাকিয়ে তাদের সঙ্গে দেখা করি, তাদের সঙ্গে বিভিন্ন বার্তালাপ করেন। আমরাও নিজেদেরকে ব্র্যান্ড বানাবো, নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেভাবে আমাদের দীপা ম্যাডাম যিনি অলিম্পিয়ান,
শুধু রাজ্য না, পুরো দেশের লোক চিনে, দেশের বাইরেও দীপা ম্যাডামকে চিনে। শুধু নিজেকে প্রতিষ্ঠিত করেছে তার জন্য বলছি। আমরাও আমাদের মধ্যে কিন্তু অনেক প্রতিভা আছে, এখানে যারা আমরা বসে আছি সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে, শুধু সেটাকে কাজে লাগাতে হবে, প্রতিভাটাকে কাজে লাগাতে হবে। কেন আমাদের ফ্লেক্স লাগবে না রাস্তার মধ্যে? যেভাবে দীপা ম্যাডামের ফ্লেক্স রাস্তায় রাস্তায় লাগানো থাকে, আমাদের ফ্লেক্স কেন লাগানো থাকে না? যদি আমরা চেষ্টা করি তবে আমাদের ফ্লেক্সও রাস্তায় লাগানো থাকে। আরেকটা কথা বলবো, আমরা সবাই জানি যে বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে একটা কুচক্র কাজ করছে, যে যুব সমাজকে নেশার দিকে ফেলে দিচ্ছে। তার জন্য আমাদের এগিয়ে আসতে হবে, যারা আমরা স্পোর্টসম্যান আছি তাদের এগিয়ে আসতে হবে। এই যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ কিছুদিন আগে ন্যাশনাল স্পোর্টস ডে গিয়েছিল, সেখানে একটা শপথ বাক্য পাঠ হয়েছিল যে আমরা নিজেরা সুস্থ রাখবো, পরিবারকে সুস্থ রাখবো, পাশাপাশি সমাজকেও সুস্থ রাখবো। তার মানে আগে আমাকে সুস্থ রাখতে হবে, কারণ একটা সুস্থ মানুষই একটা সুস্থ সমাজ গঠন করতে পারে, এটা আমি মনে করি। যদি আমি সুস্থ থাকি তাহলে আমি সমাজের জন্য ভালো কাজ করবো। আমি বিছনায় ঘুমিয়ে থেকে কিন্তু সমাজের জন্য কিছু করতে পারবো না, নিজের জন্য করতে পারবো না। সেটার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী সকালবেলা উঠেই প্রথম দুটো আসন করে সারাদিন আমাদের জন্য সময় দেয়, আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেটা থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা তো স্পোর্টসম্যান, আমরা সবাই খেলাধুলা করি, শরীরচর্চা করি, কিন্তু শুধু আমাদের করলে হবে না, আমাদের আশেপাশে যে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, যুব সমাজকেও এই খেলাধুলার দিকে আকৃষ্ট করতে হবে, শরীরচর্চার দিকে আকৃষ্ট করতে হবে।